বাংলাদেশে আওয়ামী লীগের সকল প্রকার কার্যক্রম এবং নিবন্ধন কিন্তু স্থগিত করে দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তবে এবার বাংলাদেশের সকল মিডিয়াতে, সকল গণমাধ্যমে আওয়ামী লীগের নাম সম্বলিত, আওয়ামী লীগ ট্যাগ সম্বলিত কোনো প্রকার সংবাদ প্রচার করতে পারবে না কোনো গণমাধ্যম। এমনটাই কিন্তু সম্পূর্ণ গোপনীয়তা রেখে প্রতিটা মিডিয়াকে, প্রতিটা সংবাদ মাধ্যমকে, গণমাধ্যমকে স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টা। যে বিষয়টি সেভাবে ফলো করে কিন্তু মিডিয়াতে আসেনি। আপনারা জানেন যে গত রবিবার অর্থাৎ 16ই নভেম্বর কিন্তু দেশ জুড়ে বাংলাদেশ আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি ছিল। তো সেই বিষয়টি কিন্তু মিডিয়াতে সেভাবে ফলো করে প্রচার হয়নি, কেননা গত 13ই নভেম্বর আমরা দেখেছি যে বাংলাদেশ আওয়ামী লীগের যখন লকডাউন ঘোষণা করেছিল, সেটি মিডিয়াতে যে হারে সাড়া ফেলেছিল, সেই সাড়াই কিন্তু সেই কর্মসূচিকে, সেই আওয়ামী লীগের সেই লকডাউন কর্মসূচিকে সফল করেছিল। তো কোনোভাবেই যেহেতু আওয়ামী লীগকে দমিয়ে রাখতে পারছে না, সেহেতু এবার গণমাধ্যমের উপরে হামলা করে বসলো অন্তর্বর্তীকালীন সরকার। তবে সেই হামলাটি সম্পূর্ণ গোপনীয়ভাবে এবং কথার মধ্য দিয়ে। বাংলাদেশে যদি কোনো গণমাধ্যম, কোনো মিডিয়া আওয়ামী লীগের কোনো প্রচার করে, কিংবা এই নিষিদ্ধ যে দলটি অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে সেই আওয়ামী লীগের কোনো প্রকার প্রচার করে, তবে সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে অন্তর্বর্তীকালীন সরকার। এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম, ইউটিউব, ফেসবুক সহ বেশ কিছু প্ল্যাটফর্মে আওয়ামী লীগের যে সকল কন্টেন্ট ছিল, আওয়ামী লীগের ট্যাগ সম্বলিত যে সকল কন্টেন্ট ছিল, রাজনৈতিক বিশ্লেষণমূলক যে সকল কন্টেন্ট ছিল, সেই সকল কন্টেন্ট কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি নতুন যে সকল কন্টেন্ট আপলোড করা হচ্ছে সেগুলো কিন্তু ব্লক করে দেওয়া হচ্ছে, যেগুলো মানুষের কাছে পৌঁছাতে দেওয়া হচ্ছে না। এর মূল কারণ হচ্ছে এগুলো পৌঁছালে মানুষ যে সত্যটা সম্পর্কে সচেতন হচ্ছে, মানুষের মনে আওয়ামী লীগকে নিয়ে যে একটি জায়গা তৈরি হচ্ছে, সেটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে না। বৃহস্পতিবার আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি ছিল, সেটি মিডিয়াতে যে ফলো করে প্রচার করেছিল, সেই প্রচার এবং সোশ্যাল মিডিয়ায় মানুষের যে উপচে পড়া আগ্রহ, সেই আগ্রহই কিন্তু সেই লকডাউন কর্মসূচিকে সফল করেছিল। তো অন্তর্বর্তীকালীন সরকার চায় না যে তাদের এই শাটডাউন কর্মসূচি এবং ভবিষ্যতে কোনো কর্মসূচি এভাবে সফল হোক। এনসিপি নামক জঙ্গি গোষ্ঠী, জামায়াত নামক যে স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল, স্বাধীনতা চেতনা বিরোধী যে রাজনৈতিক দল, পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বেশ কয়েকজনের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, বেশ কয়েক জায়গায় বাসে অগ্নিসংযোগ করে বোঝাতে চাইছে যে এই সকল কর্মকাণ্ড আওয়ামী লীগ করছে, এবং সেইগুলো প্রচার করছে যে এখানে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ করেছে, ওখানে দুর্বৃত্তরা বাসে অগ্নিসংযোগ করেছে, যেখানে আওয়ামী লীগ নামক কোনো শব্দই তারা উচ্চারণ করছে না। এর কারণ যে আওয়ামী লীগ তাতে করে দেশের মাঝে আবার জায়গা করে নেবে এবং আওয়ামী লীগের নাম দেশে আলোচনায় শীর্ষে থাকবে। তো এই বিষয়টি কোনোভাবেই তারা চাচ্ছে না। তারা চাচ্ছে আওয়ামী লীগকে বহির্বিশ্বে কূটনৈতিক মহলে, রাজনৈতিক মহলে একটি সন্ত্রাসীবাদ পরিচয় দিয়ে তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে।